এইচএমভি ভাইরাসে আক্রান্ত হলো 3 জন শিশু। দেখতে দেখতেই নতুন এক ভাইরাস ঢুকে পড়লো ভারতে। শোনা যাচ্ছে এই ভাইরাস নাকি চীনের, কিন্তু এই চীনের ভাইরাস ভারতের মানুষকে এবার আক্রান্ত করতে শুরু করেছে। এইচএমভি ভাইরাসে যে শিশুটি আক্রান্ত হয়েছিল প্রথমে, সেই শিশুটির বয়স ছিল 8 মাস। বেঙ্গালুরুতে ধরা পড়েছিল। এরপর আরেকটি কেস সামনে আসছে যার বয়স হচ্ছে 3 মাস, আর সেটি হচ্ছে আহমেদাবাদে। আর এই রকমই ঠিক 3 জন শিশু আক্রান্ত হয়েছে। তাই শিশুদেরকে অত্যন্ত সাবধানে রাখার চেষ্টা করুন। রিসার্চ অনুসারে এই ভাইরাসটি বেশি দেখা যাচ্ছে শিশুদের মধ্যে এবং বয়স্কদের মধ্যে, এবং যাদের শরীর দুর্বল অলস তাদের শরীরেও এই ভাইরাস দেখা যাচ্ছে। তাই এই 3 ধরনের ব্যক্তি খুবই সাবধানে থাকবেন। এই ভাইরাসটি ছড়ানোর লক্ষণ কিভাবে বুঝবেন? যেমন জ্বর, সর্দি, কাশি এবং হাঁচি, শ্বাসকষ্টের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে থাকে। অর্থাৎ এই কয়েকটি সমস্যা যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে আপনিও বুঝে নেবেন এই ভাইরাসে আপনি আক্রান্ত হয়েছে। তবে সাধারণভাবে দেখতে গেলে এই জিনিসগুলি প্রায় সবার মধ্যেই হয়। যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে, সেই কারণে জ্বর, সর্দি, কাশি প্রায় লোকের মধ্যে বা শিশুদের মধ্যে বা বয়স্কদের মধ্যেও দেখা যাচ্ছে। এই সর্দি, কাশি বা জ্বর বা শ্বাসকষ্ট যদি 4-5 দিন লাগাতার থাকে, তাহলে বুঝে নেবেন এই ভাইরাস আপনার মধ্যে ছড়ানোর সম্ভাবনা রয়েছে বা ছড়িয়েছে। আগে যেমন করোনা ভাইরাস এমন ভাবে আমাদেরকে আতঙ্ক করে তুলেছিল, আর ঠিক তেমনই এই ভাইরাস আবারও আমাদেরকে আতঙ্ক করতে চলেছে। সব থেকে খারাপ একটা জিনিস লাগছে যে আবারও শুনতে পাচ্ছি লকডাউন আসবে। হ্যাঁ, তবে লকডাউন আসলে কারো ক্ষতি হোক বা না হোক, গরিব এবং মধ্যবিত্তদের প্রচুর ক্ষতি হয়। তবে এই লকডাউনটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হবে কিনা সেটা এখনো পরিষ্কার জানা যায়নি। যেমন করোনা ভাইরাস দেখতে দেখতে ছড়িয়ে পড়েছিল, ঠিক তেমন এই ভাইরাসও যদি ছড়িয়ে পড়ে দেখতে দেখতে, তাহলে লকডাউন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ করোনা ভাইরাসের মতোই শক্তিশালী এই ভাইরাসটি। তাই মোনা ঠাকুরের টিমের পক্ষ থেকে আমি মোনা আপনাদেরকে একটাই অ্যাডভাইস দিব, যে বাড়ি থেকে বেরোনোর আগে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। হাত মুখ পরিষ্কার করে প্রতিদিন ধুবেন, অর্থাৎ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং যত্ন নেবেন। কারণ এটি একটি খুবই ভয়াবহ ভাইরাস। কারণ এই ভাইরাসের নাম হচ্ছে এইচএমভি ভাইরাস, অর্থাৎ হিউম্যান মেটাপোলিওমো ভাইরাস। তাই জ্বর, সর্দি, কাশি হলে শিশুদেরকে সাবধানে রাখবেন এবং নিজেরাও সাবধানে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, সাথে থাকবেন, ভালোভাবে থাকবেন। ধন্যবাদ।